গ্রাম বাংলার এক শান্ত সকাল। পুকুর পাড়ে চলছে মায়েদের আড্ডা আর স্নান। আর এখান থেকেই শুরু আজকের গল্প। অনেক গল্প হলো দিদি, এবার বাড়ি যাই। আরে এক্ষুনি যাবে? আর কিছুক্ষণ বসো। না গো দিদি, মেয়েটা কুমড়োর ছক্কা খেতে চেয়েছে, গিয়ে বানাতে হবে। যাই, বুঝলে? আচ্ছা যাও তাহলে। তোমার হাতের কুমড়োর ছক্কার তো কোনো তুলনাই হয় না। এই হলেন আমাদের গ্রামের সবার প্রিয় মেজ বৌদি। সরল, হাসি খুশি আর অপূর্ব রান্নার জাদুকরি। সকালের নরম রোদে গ্রামটা তখন ধীরে ধীরে জেগে উঠছে। গ্রামের পুরনো ভাঙা জমিদার বাড়ির পাশেই ছিল আমাদের প্রিয় মেজ বৌদির ছোট্ট হেসেল ঘর। তার পেছনেই ছিল মেজ বৌদির প্রিয় সবজির বাগান, যেখানে তিনি নানা ধরনের সবজির গাছ লাগিয়েছেন। বাগানের লতায় ঝুলে থাকা টাটকা মিষ্টি কুমড়োটা দেখে মেজ বৌদি সেটাকে কেটে নিলেন। এবার তিনি রান্নাঘরে বসে মিষ্টি কুমড়ো কাটতে শুরু করলেন। পাশে লাল ও সাদা রঙের আলু এবং ছোলা রাখা। হালকা রোদে ধান ক্ষেতের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মিষ্টি বাতাস, উড়ে বেড়াচ্ছে পাখিরা। ঝুড়ির দেশি ছোলাগুলো ভিজিয়ে রাখা হলো। এদিকে উঠোনে তখন দুপুরের নরম রোদ এসে পড়েছে। কেটে রাখা কুমড়ো ও আলু লবণ হলুদ দিয়ে মেখে নিলেন মেজ বৌদি। সবুজ মাঠে তখন বাচ্চারা মেতে উঠেছে খেলাধুলায়। শুরু হলো রান্না। কড়াইতে পড়ল তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আরও অনেক কিছু। মেজ বৌদির কুমড়োর ছক্কার গন্ধ তখন পৌঁছে গেছে মাঠের বাচ্চাদের কাছেও। মেজ বৌদি তখন রান্নায় ব্যস্ত। ঠিক তখনই বেড়ার ওপার থেকে হারু কাকা ডাক দিয়ে বললেন, ও বৌমা, গন্ধ তো চরকডাঙ্গা পর্যন্ত পৌঁছেছে। আজ কি সেই ছক্কাই হচ্ছে? হ্যাঁ কাকা, তবে এখনো আসল জিনিসটা বাকি আছে। আরে বৌমা, কি বলো? এখনো আরো কিছু? হ্যাঁ গো কাকা, গরম মশলা আর ঘি দিলেই রান্না সম্পূর্ণ। আর হ্যাঁ, দুপুরে এসে খেয়ে যাবেন।
ওই যে মেজ বউ হয়তো তার কুমড়োর ছক্কা বানাতে বসেছে, যা গন্ধ বেরোচ্ছে। অবশেষে রান্না শেষ হলো। মেজ বৌদি সামান্য পরিমাণে ঘি কুমড়োর ছক্কায় ছড়িয়ে দিলেন। দুপুরে কলা পাতা পেতে গরম ভাতের সঙ্গে পরিবেশন হলো সেই সুস্বাদু কুমড়োর ছক্কা। মেজ বৌদি হারু কাকাকে ও মেয়েকে খেতে দিচ্ছেন। মাগো, সেই স্বাদ লাগছে খেতে। বৌমা, তোমার হাতটা যে একেবারে জাদুর। এত ভালো রান্না আগে খাইনি। কি যে বলেন কাকা, ভালোবাসা দিয়ে রান্না করলে সবই ভালো লাগে। সেদিনের সেই সাদামাটা দুপুরে এক বাটি কুমড়োর ছক্কা আর একটু ভালোবাসাতেই ভরে উঠেছিল গ্রাম বাংলার সুখ। নমস্কার বন্ধুরা, তোমাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।